গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালে ভাই দাদারা সবাই মিলে প্যান্ডেল করছে, কালী পুজোর প্যান্ডেলটা। তো আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো তারই ছোটোখাটোভাবে প্যান্ডেল করা হচ্ছে। পুজো হবে রাত্রে, আর কালী পুজো মানেই তো রাত্রে পুজো হওয়া। তারপরে মা এখানে সকালে গোপালের পুজো করে নিচ্ছে, আর এখানে এসে তো গোপাল বাবু পুরো মানে বাবু রাজা হয়ে গেছে। মা সোনা সবাই মিলে পুজো করে দেয়। আমাকে বেশি এখানে পুজো করতে হয় না গোপালের। তারপরে এখানে সন্ধ্যের সময় পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে কালী ঠাকুরের কাছে আর চুনি বাল্ব টাঙানো হচ্ছে, কিছু কিছু চুনি বাল্ব টাঙানো হয়েছে, আর কিছু কিছু চুনি বাল্ব টাঙানো হচ্ছে। মানে বাইরে থাকে তো সবাই, ভাই দাদা আরও, তো আজকের মধ্যেই পুরো প্যান্ডেলটা কমপ্লিট করছে, তাই একটু দেরি হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল। তো কোনো চাপ নেই, কেননা রাত্রে অনেক রাত্রে পুজো হবে, প্রায় 11টা 11:30 দিকে। এখন মাত্র সন্ধ্যে 6টা মতন বাজে, 5:30 কি 6টা। এই দেখো আর একজন বেশ আনন্দে মাতোহারা, প্রায় রাত 1টা পর্যন্ত তাকিয়ে আছে সে আজকে। তো 1টা 2টোর সময় ঘুমাতে গেল রাতের বেলা, আর নাচছে। এখানে তুলসী মন্দিরে প্রদীপ ধরানো হচ্ছে, আর মোমবাতি ধরানো হচ্ছে, সোনা ধরাচ্ছে। আর দাদার ছেলে, বড়দার ছেলেটা এখানে খেলছে আর বালি ছাড়ছে। ও তো বালি পায় না, সেখানে সবসময় ঘরের ভিতরে থাকে, আর এখানে এসে খোলামেলা পেয়ে তো খেলা করছে। আর এদিকে তো পাপাই আছে, পাপাই তো মানে বদমাসের ধাড়ি পুরো একেবারে। তারপরে এখানে গোপালের কাছেও সোনা মোমবাতি ধরিয়েছে। এই যে আমার গোপাল আজকে খুব খুশি। তারপরে আবির ছিল, মা বললো একটা প্রতি বছরের মতন একটা রঙ্গোলি বানিয়ে দে। তো বানিয়ে দিলাম এখানে মন্দিরের সামনে। রঙ্গোলিটা খুব একটা ভালো হয়নি, মানে তাড়াহুড়োর মধ্যে যতটুকু হয়েছে ততটুকুই করেছি। তোমাদের কেমন লাগলো তো জানিও কমেন্টে। এই যে আমাদের কালী ঠাকুরটা প্রতি বছরই পুজো হয়, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। বাড়িতে কালী পুজো হয়, সরস্বতী লক্ষ্মী পুজো হয়, তারপরে এবারে তো কার্তিক পুজো হবে। কার্তিক পুজো মানে লাস্ট বছর তো পুজো করবে, কার্তিক পুজোও হবে। মানে এখন ঘরে বছরে 4টা পুজো হয়েই থাকছে, পুরো পরপর লেগে থাকে। এই পুজোটা হয় আমার নিজের ঘরে, মানে বাবার ঘরে আর কি, শ্বশুর ঘরে নয়, এটা আমার নিজের ঘরে পুজো হয়। কালী ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে না? ভালো লাগছে। এই যে তারপরে পাপাই তো ঝুরঝুরি মোমবাতি সব জ্বালানো শুরু করে দিয়েছে। ও ছোট, ওর মানে ছোট বয়সে সে বোম ফাটাবে, মানে বাজি ফাটাবে। তো ওকে তো বাজি দেওয়া হবে না, ভাই বাজি ফাটাচ্ছে বলে ওর পিছন পিছন সারাক্ষণ ও ঘুরতেই আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কালী পুজো তো বেশি মানে কথা বলাও যাবে না, না হলে দেখতে অসুবিধা হবে, তাই আমি বেশি কথাও বলছি না। তো তোমরা দেখতে থাকো। ছাড়বে বালি। হাতে লেগেছে নাকি রে?
এই ঘরটা আমার জেঠুদের ঘর, মানে সামনে ছোট জেঠুর ঘর। এই জেঠু আর দাদা মিলে সাজিয়েছে, বড়দা মিলে, জেঠুর বড় ছেলে। ঘরটা সামনে থেকে এত ভালো লাগছে, সবুজ আর নীল রঙে, মানে ঘরটা দারুণই লাগছে দেখতে গেলে। আর নিচে মোমবাতিও ধরিয়েছে, দাদা ধরিয়েছে, বৌদি সবাই মিলে ধরিয়েছে। আর মন্দির থেকে পুরো এই সামনের পর্যন্ত খুব মানে এত সুন্দর লাগছে, ভালো লাগছে খুব দেখতে। আমি দেখেছিলাম না তার আগে, ওখানে মানে মন্দির সাজানো হচ্ছিল, তো ওখানে লাগছিলাম ভাইয়ের সাথে একটু। তো পরে এসে দেখি যখন, খুব ভালো সাজিয়েছে, ভালো লাগছে, দারুণ লাগছে ঘরটাকে। আর সামনে মন্দির থেকে মোমবাতি ধরানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আমাদের এই ঘরটায় এখনো মানে মোমবাতি ধরানো হয়েছে, কিন্তু চুনিবার ধরানো হয়নি। ভাই আর কানু মিলে ধরাচ্ছে, মানে পাশের বাড়ির ভাই। আর এইখানে তো পুজো হচ্ছে, রঙ্গোলির মোমবাতি ওখানে জ্বালিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। আর এখন পুরোপুরি এখানে লাইট আর চুনিবার দিয়ে দিয়েছে, আর দারুণ লাগছে দেখতে। দাদা ফানুস ওড়াচ্ছে, দাদা আমরা সবাই মিলে এখানে ফানুস ওড়াচ্ছিলাম ধরে। তো একটা ফানুস পুড়ে গেছিলো, খুব একটা দূরে যায়নি, ওইখানে মাঝখানেই পড়ে গেছিলো। ফাইনালি আমাদের বাড়িটা পুরো রঙিন আলোয় ভরে উঠেছে। আর এটাও দেখতে মানে এত অসাধারণ লাগছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বাড়িটাকে, যে কত সুন্দর লাগছে দেখতে। ভাই আর কানু সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পুরো গোলাপি আর হলুদ কালার, সবুজ কালার, এটা মিলিয়ে মিশিয়ে আছে, দেখতেও ভালো লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। এটা একটু দেরি হয়ে গেল, কারণ ওদিকে সামনেরগুলো কাজ করতে করতে এদিকে একটু দেরি হয়ে গেল। দেরি হলেও কিন্তু ভালো হয়েছে দেখতে ঘরটাকে। তোমাদের কার কার বাড়িতে এইরকম আলো দিয়ে সাজানো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা রইল। প্রথমেই জানানো উচিত ছিল, কিন্তু আমি মাঝখানেই জ্বালাচ্ছি, ভুলে গেছি। তো মানে এত আলো, এত সবাই মানে মিলেমিশে পুজো করা হচ্ছে, এত আনন্দে বলতেই ভুলে গেছি আমি। তারপরে এখানে 11টা, প্রায় 11:30 মতন বাজে। এখন আমরা সবাই ঘটোত্তোলন করতে যাচ্ছি মন্দিরে, মানে ওই আমাদের বাড়ির পাশে মংলা মন্দির আছে, ওইখানে পুকুর আছে, ওই পুকুরে ঘটোত্তোলনটা হবে। তো এখানেও সবাই এসে বাজি পোড়াচ্ছে। আর এই যে মন্দিরটা, তারপরে এই মন্দিরের পাশেও একটা কালী পুজো হচ্ছে। ঘর উঠে আমরা চলে এসেছি। তারপরে এখানে মা ব্রাহ্মণকে ওই হলুদ জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে, কিছু নিয়ম আছে সেইগুলো পালন করছে। তারপরে পুজো আরম্ভ হয়ে গেছে। এখন প্রায় 12টা 1টা মতন বাজে। তো আমিও আর বেশিক্ষণ তাকিয়ে থাকবো না, ঘুমিয়ে যাব। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই এখন বাজি ফাটাচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো।
অসভ্যটা আমার পায়ের পড়বে বেশি না টেঙ্গিনি আমন ফাটে বানি বাবা লগা নেই